দেড় যুগের বেশি সময় দুঃশাসন পেরিয়ে ছাত্র জনতার বিপ্লবে বর্তমানে অর্জিত সরকার তাদের কাছে আকাশচুম্বী প্রত্যাশা আর নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়েই কেটে গেছে তাদের ঘটনাবহুল প্রথম এক মাস। কিন্তু কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তারা, কিংবা সাধারণ মানুষের প্রত্যাশাই সামনের দিনগুলোতে কি, এসব বিষয় নিয়েই শুনবো আমাদের কথার আজকের আয়োজনে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। অন্তর্বর্তী সরকার নিয়ে সাধারণ মানুষের ভাবনা শুনবো, তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। স্বৈরাচার আর দুঃশাসনের সুদীর্ঘ যন্ত্রণায় যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, এভাবেই প্রতিরোধ গড়ে বাংলাদেশিরা। এভাবেই ইতিহাস রচনা করে, স্তম্ভিত করে দেয় বিশ্বকে। স্বৈরাচারের আঘাতে সন্তান, বন্ধু, স্বজনের নিস্তেজ রক্তাক্ত দেহ কেবল শোকার্তই করেনি, দৃঢ় প্রতিজ্ঞ করেছে দেশের মানুষকে। দুর্বার আন্দোলনের মুখে টিকতে না পেরে ৫ আগস্ট ভারতে পালান শেখ হাসিনা। দেশে শুরু হয় ছাত্র জনতার শাসন। আর ৮ আগস্ট তাদেরই চাওয়ার সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে। এরপর প্রতিটা মানুষের এতদিনে না বলা হাজার কথা, অভিযোগ আর দাবি আদায়ের ফুরসত। সরকার প্রধান জানালেন, দেশের প্রতিটা নাগরিকের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠাই তাদের কাজ। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। গুম, হত্যা, অনিয়ম, বিশৃঙ্খলামুক্ত একটি দেশ চান শিক্ষার্থীরা। আন্দোলনে হতাহতদের দায়িত্ব নিয়েছে সরকার। গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত হয়েছে দেশ। ক্ষমতায় আরোহণে তারার মাঝেও ধৈর্য ধরার চেষ্টা রাজনৈতিক দলগুলোর। আস্থা কেন রাখবো না? এটা তো জনগণের বিপ্লবের সরকার। ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। টানা 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। সংসদ হবে 2 কক্ষের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার। তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে হবে। চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে হবে। চলতি সরকারের কাছে এমন দাবি দলগুলোর। যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে। এটা 6 মাস পরেও হইতে পারে, 9 মাস পরেও হইতে পারে, কিন্তু নির্বাচন তো হইতে হবে। এত প্রত্যাশা, কিন্তু সব পূরণের সময় কতটা পাবে সরকার? কেউ চান দ্রুত নির্বাচন, কেউ আবার এই অরাজনৈতিক সরকারকেই দেখতে চান লম্বা সময়। আন্তরিকতা আর সততা থাকবে সরকারের, এই বিশ্বাস অনেকের। কিন্তু সরকার শুরু থেকে পরিষ্কার বলছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে চান তারা। নতুন করে রিরাইট হোক নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক, ট্রানজিশন করার প্রশ্নটা বেসিক্যালি রিফর্মসের ভিতরে অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস কূটনীতিকদের সঙ্গে তার প্রতি বৈঠকে দেশের জন্য কিছু না কিছু আদায় করেছেন। ভারতের সঙ্গে কেবল সীমান্ত পরিস্থিতি নয়, পানির সমস্যাও মেটাতে চান দ্রুত। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর নিউ ইয়র্কে, জাতিসংঘ অধিবেশন উপলক্ষে। সেখানে বাংলাদেশের নতুন অবস্থাটা আরও ভালোভাবে জানিয়ে আসতে চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, 15 বছর ধরে যারা নিপীড়ন ও লুটপাট করেছে তাদের বিচার, পাচার করা অর্থ ফেরত আনা, দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় ফেরানো এবং সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি সরকারের মূল টার্গেট বলে জানাচ্ছেন তারা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু ইয়াং জেনারেশনের হাতে ক্ষমতা, ইয়াং জেনারেশন কী করে আমাদের দেখার বিষয়, এবং আমরা ডিজার্ভ করি অবশ্যই ভালো হবে। এখন হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, আগে ছিল অ্যানালগ। যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, আপনার পৃথিবীর কোথায় কী হয় আপনি 1 সেকেন্ডে গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন। আমি আশা করি বা আমি ডিজার্ভ করি যে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। অবশ্যই আস্থা বেড়ে গেছে, এবং শুরুর দিকে যেভাবে বাজার মনিটরিংটা করতো স্টুডেন্টরা বা উপদেষ্টা মণ্ডলী যারা আছে, আমি মনে করি যে এই বাজার মনিটরিংটা খুব কড়াকড়িভাবে করলে এই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। অবশ্যই ভালো কিছু দেখতে চাই এবং ওনার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করি। দেশের একজন সুশীল নাগরিক হিসেবে ভালো কিছু আশা করি। আমি আশাবাদী যে পরবর্তীতে ভালো কিছু হবে, ওনার হাত দিয়ে ভালো কিছু হবে। দীর্ঘ শাসন ব্যবস্থায় যেই কাঠামোগুলো স্বৈরাচার ফেসিবাদ যেভাবে গড়ে তুলেছে, 1 মাসে তো ওরকমভাবে কোনোটাই আমরা ওরকমভাবে সম্ভব বলে মনে করি না। একটু সময় দরকার। এতক্ষণ পর্যন্ত যেটা মেন ছিল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা,
এটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আইন শৃঙ্খলা এবং যেটা হচ্ছে দুর্নীতি, এই জিনিসটা অনেক দৃশ্যতেও আমরা পরিবর্তন দেখতেছি, যে কিছুটা হলে আমরা পরিবর্তন দেখছি। কিন্তু আমি যদি সুদূর প্রসারী কোনো পরিবর্তন দেখতে চাই, যেমন অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এবং এফডিআই যেটা আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেই ব্যাপারে পরিবর্তন যদি আমরা দেখতে চাই সেটা অনেক সময় লাগবে আমি মনে করি। দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে খুব মানে কুইকলি, তাড়াতাড়ি এটা আসলে খুব নিয়ন্ত্রণ আনা উচিত, কারণ এটা সাধারণ মানুষের দাবি আর কি। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, কি ভাবছেন সাধারণ মানুষ তা জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি। একটা দল গেছে আর একটা দল এসে দখল করতেছে, এই দখলদারিত্বটা যদি যখন মুক্ত পাবে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে, সাধারণ ছাত্র সমাজ থেকে, গরিব দুঃখী মেহনতি মানুষ, অটো চালক, রিক্সা চালক, সবাই তখন স্বতঃস্ফূর্তভাবে নিঃশ্বাস ফেলতে পারবে। এখন তার হাতে যে এজেন্ডাগুলো বা যে বিষয়গুলো, কারণ দেশের যে এমন একটা পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন, ওনাকে বসানো হয়েছে, সকলে মিলে বসানো হয়েছে, এই পরিস্থিতিতে আসলে আমাদের একটু মানে সঠিক জায়গায় যেতে আমাদের এখনও সময় লাগবে। এই 1 মাসের মধ্যে আমরা যতটুকু দেখছি তাতে আমরা স্যাটিসফাই। যেরকম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেভাবে হেল্প করছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং পাশাপাশি যেসব জনগণরা ছিল, স্টুডেন্ট ছিল, তারা যেরকমভাবে হেল্প করছে। তারপর হচ্ছে এখন যে দুর্নীতি দমন কমিশনার বা যেসব আগের সরকারের যেসব রাজনীতিবিদ ছিল তাদেরকে যেভাবে ওনারা ধরছে, ধরপকড় করছে, সেটাতে আমরা স্যাটিসফাই। আগের চেয়ে আমরা খুব ভালো আছি, আর দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আর মাল জিনিসের দাম যদি আরও একটু কমায় তাহলে আমাকে যারা সাধারণ জনগণ আছি তাহলে আমাকে আর একটু ভালো হয়। শপথ গ্রহণের 1 মাস পূর্ণ হয়েছে অন্তর্বর্তী সরকারের। আমাদের কথায় আমি এম.এস. হামাদ, আর শুনবো অন্তর্বর্তী সরকারের 1 মাস নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। বিগত বছরে মানুষের নির্বাচনের প্রতি যে একটা অনীহা ছিল, নির্বাচনের প্রতি যে মানুষের একটা আস্থা হারাই ফেলছিল, আমার বিশ্বাস এই অন্তর্বর্তী সরকার একটা সুন্দর পরিবেশ তৈরি করে একটা মানুষের বিশ্বাসযোগ্য সুন্দর একটা নির্বাচন দেবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা লম্বা সময় থাকা উচিত। এর কাছে অনেক কিছু প্রত্যাশা করা যায়, যেমন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যে ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে, বিভিন্ন দুর্নীতির কারণে সব কিছু অচল অবস্থার সৃষ্টি হয়েছে, সেগুলো সে সংস্কার করতে পারবে। বাংলাদেশকে আবারও একটি স্বাধীন, সুন্দর, সার্বভৌম রাষ্ট্রের যে গুণাবলী, সেগুলোতে সে আবার উজ্জীবিত করতে পারবে, এই আশাটাই রাখি। 1 মাসে অনেক কিছু চাচ্ছেন, হ্যাঁ, ওই জায়গা থেকে আসলে মনে কিছু মনে করি যে সম্ভব না, আসলে 1 মাসে খুব একটা সম্ভব না। এরপরেও যতটুকু হয়েছে যে হয়তো বা কিছু করাপ্টেড মানুষ ছিলেন, হ্যাঁ, খুব হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গায়, তাদেরকে হচ্ছে ওই জায়গাগুলো থেকে সরানো হয়েছে। কিছু জায়গায় অলরেডি কাজ শুরু হয়েছে। এখন ওই জায়গা থেকে সবার আগে চাইবো যে হচ্ছে দুর্নীতিটা বন্ধ হোক। চাওয়া পাওয়া অনেক, একসাথে তো সব কাজ করা যাচ্ছে না, তা আমরা চাবো আর কি দল মল নির্বিশেষে সব মানুষ যেন এগুলা ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধভাবেই এই কাজগুলা করে। এবং আমরা সাধারণ মানুষ যে আছি, এই যে নিত্যপণ্য যে বাজার যে আছে, এই সাধারণ মানুষের জন্য যেন এগুলা হাতের নাগালে থাকে, আমাদের এইটাই চাওয়া পাওয়া। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।